কিনা 6 বছরই বিলিয়ন ডলার হিট করেছে। এই কোম্পানি প্রথম বছরের রেভিনিউ ছিল মাত্র 30 মিলিয়ন ডলার, দ্বিতীয় বছর 65, তৃতীয় বছর 127, চতুর্থ বছর 256, পঞ্চম বছর 419, ষষ্ঠ বছর 1.1 বিলিয়ন। আপনি যদি একটু গ্রোথকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারেন প্রতি বছর ডাবল রেভিনিউ জেনারেট করে ফাইনালি 6 বছর সে বিলিয়ন ডলার হিট করেছে। ইতিপূর্বে যে কোম্পানি সবচেয়ে কম সময় বিলিয়ন ডলার হিট করেছিল তাদের লেগেছিল 20 বছর, আর এই কোম্পানি সেটা 6 বছরই ব্রেক করেছে। এই কোম্পানি তার গ্রোথকে কোনো নেটওয়ার্ক কোম্পানি গ্রোথের সাথে কম্পেয়ার না করে কম্পেয়ার করে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, ইবে, গুগলের সাথে, যারা কিনা প্রত্যেকে 6 বছরে বিলিয়ন ডলার হিট করেছে। এখন সভাপতি আপনার কোশ্চেন আসতে পারে, ফেসবুক আমরা প্রত্যেকই ইউজ করি, 6 বছরে বিলিয়ন ডলার হিট করার অনেকগুলো রিজন আছে। অ্যাপল আমরা সবাই ইউজ করি, এজন্য তারা 6 বছরে বিলিয়ন ডলার হিট করেছে। অ্যামাজন, ইবে আমরা প্রত্যেকেই ইউজ করি, এজন্য তারা 6 বছরে বিলিয়ন ডলার হিট করেছে। গুগল আমাদেরকে জিপিএস, গুগল সার্চিং তথা কি বলে ওটাকে জিমেল ইউজ করা শিখিয়েছে, এজন্য এটা 6 বছর বিলিয়ন ডলার হিট করার রিজন আছে। বাট জেনাস গ্লোবাল নামও আমরা জানি না, এই কোম্পানি 6 বছর বিলিয়ন ডলার হিট করলো কেন? হোয়াট ইজ দ্য সিক্রেট? দ্যাট মিন্স মাচ পিপল কে রিচ করতে না পারলে 6 বছরে বিলিয়ন ডলার হিট করা যায় না। কিন্তু এই কোম্পানির নামও আমরা জানি না, এই কোম্পানি কেন 6 বছর বিলিয়ন ডলার হিট করলো? উত্তর একটাই, 6 জন চিকিৎসা বিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করে 15টা ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার করেছেন। চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত রোগের ডাইরেক্ট কোনো ট্রিটমেন্ট নাই, এই রোগগুলো কিভাবে প্রিভেনশন করা যায় কিংবা নিরাময় করা যায় সেই লক্ষ্যে এই 15টা ইনোভেটিভ প্রোডাক্ট কাজ করে, যা দ্বারা এই কোম্পানি দুইবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একটা কোম্পানি 10 বছরে 15টা ইনোভেটিভ প্রোডাক্ট আবিষ্কার করেছেন, যা দ্বারা দুইবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, এবং প্রতি বছর ডাবল রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে বিকজ প্রোডাক্টস আর ওয়ার্কিং রিয়েলি গ্রেট। একটা জাতিকে কিছুদিনের জন্য বোকা রাখা যায়, চিরদিনের জন্য না। আপনাকে যদি বলি এই প্রোডাক্ট আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হেল্প করবে, কতদিনে? 15 থেকে 20 দিনে। এখন আপনি 15-20 দিন ব্যবহার করার পর যদি দেখেন না এটা হেল্প করতেছে না, আপনি কি আর ব্যবহার করবেন? না, করবেন না। আপনি কি আরেকজনকে বলবেন এটা আপনি কনজিউম করেন, এটা আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করবে না, কিংবা ক্যান্সারটা নিরাময়তে হেল্প করবে, কিংবা অ্যাজমাটা ভালো করতে হেল্প করবে, কিংবা থাইরয়েডটা ভালো করতে হেল্প করবে? আপনি কখনোই বলবেন না। আর যদি আসলেই হেল্প করে তাহলে আপনি কিন্তু বলবেন। যেমন আমি 5 বছর টানা ইনহেলার ইউজ করতাম দৈনিক 2টা, কারণ আমার অ্যাজমা ছিল, এখনো আছে 20%। লাস্ট 6 মাস যাবত আমি আর কোনো ইনহেলার ইউজ করি না, অনলি ওয়ান প্রোডাক্ট রেজাল্ট। এই যে ঠান্ডা লাগলে আমি ঠান্ডাটা কখনোই সহ্য করতে পারি না, প্রচুর কাশি হয় ফুসকুড়ে, আমি জাস্ট এই একটা রেজাল্ট যদি ব্যবহার করি এটার সাথে সাথে কন্ট্রোল। কারণ আপনি কখনোই এই যে কাশি তো আর দমাই রাখতে পারবেন না, ইটস ন্যাচারাল। সো এটা আমি জাস্ট এই একটু পিক গ্রহণ করলাম, দেখা যাচ্ছে ফুল আমাদের সিম্পটমটা কাজ করে ফুল ক্লিয়ার, সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাকশন। বাট এটা আসলে প্রিভেনশন মূলক, এটা লং টাইমে আপনাকে ভালো হেল্প করবে। বাট ইনস্ট্যান্ট কিছু কাজকে সে সাথে সাথে প্রতিহত করে, যেমন খুশখুশে কাশ কিংবা অ্যালার্জি কিংবা এই জাতীয় সমস্যাগুলো। তো যেটা বলতেছিলাম, যেহেতু প্রোডাক্টস আর ওয়ার্কিং রিয়েলি গ্রেট, এই কারণে এই কোম্পানি 6 বছরে বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। আর এই কোম্পানির উল্লেখযোগ্য বিষয় হলো এই কোম্পানিটা তার 55% রেভিনিউ জেনারেট করে চায়নায়, যেখানে আমেরিকান কোম্পানি সে তার 55% রেভিনিউ জেনারেট করে চায়না থেকে। থিংক অ্যাবাউট ইট, চাইনিজরা সারা পৃথিবীতে প্রোডাক্ট রপ্তানি করে, আর একটা আমেরিকান কোম্পানি যেটা চায়নায় গিয়ে প্রোডাক্ট রপ্তানি করে। এখন এই প্রোডাক্ট তার মানে কি চাইনিজরা তো লতা পাতা খেয়ে জীবন যাপন করে, তার মানে কি সস্তা প্রোডাক্ট না। এই একটা জেল আমাদের ডিলারশিপ প্রাইসে ক্রয় মূল্য হচ্ছে $3। এটাই চাইনিজ পিপলরা মুড়ির মতো ব্যবহার করে, বিকজ এটা কাজ করে। একইভাবে যদি কোনো লোক ক্যান্সার আক্রান্ত হয়, এই প্রোডাক্ট সে দৈনিক 2 থেকে 3টা কনজিউম করার মতো এবিলিটি রাখে, তার ক্যান্সার আর বাড়বে না, ওখানে স্টপ করবে এবং এরপরে ইউটার্ন মারবে। 6 মাস 1 বছরের মধ্যে তার ক্যান্সার 80 থেকে 90% ভালো হয়ে যেতে পারে। আমেরিকার কোনো প্রোডাক্টে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, ইউ ক্যান ট্রাই, ইট উইল হেল্প ইউ, এটা আমেরিকান রুলস। যেহেতু কোনো প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দেওয়া যায় না,
এজন্য এটা আমেরিকায় রেভলিউশন করতে একটু সময় লেগেছে, বাট এটা প্রথম রেভলিউশন করে চায়না থেকে। এরপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এন্টায়ার এশিয়ান জোন। কারণ এশিয়াতে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো মেডিসিন আমরা ক্রয় করে খাই। যেমন এটা যদি আমরা বলি প্রোডাক্ট, বাট এটা কাজ করে কিন্তু মেডিসিনের মতো। বাট আমেরিকায় মেডিসিন আইন ভিন্ন। মেডিসিন হতে গেলে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে। সো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা কিন্তু কোনো মেডিসিন ইউজ করতে পারি না। যেহেতু এদেশে যারা মেডিকেটধারী তারা ফ্রি ওষুধ পায়, তারা ডাক্তারের প্রেসক্রিপশন মানে তারা জানে রাইডে কিংবা দুয়েন রাইড কিংবা কোন একটা ফার্মেসি থেকে ফ্রি প্রোডাক্ট নিয়ে ফ্রি ওষুধ পাবে। যেহেতু টাকা দিয়ে কিনে খেতে হয়, এজন্য আমেরিকায় এটা রেভলিউশন করতে সময় লেগেছে। এটা এশিয়া আগে রেভলিউশন হয়েছে, অতঃপর ধীরে ধীরে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দেন এটা আমেরিকা আসছে এর রেজাল্ট নিয়ে। যেমন আপনি ডায়াবেটিস আক্রান্ত, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আমার তো খুব ভয়াবহ লেভেলের ডায়াবেটিস, সে বলবে কি ইনসুলিন লাগবে। আচ্ছা ইনসুলিনটা আমি কতদিন ব্যবহার করবো? সারা জীবন। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে ইনসুলিন ব্যবহার করে কন্ট্রোল করতে হবে। আচ্ছা আমার ক্যান্সার আছে, কি করবো? কেমোথেরাপি দেন। এই কেমোথেরাপিতে ভালো হবো? কোনো গ্যারান্টি নেই, ইউ ক্যান ট্রাই। 14টা 15টা 16টা কেমোথেরাপি ধরুন, এরপর আবার ফিরে আসতে পারে। থাইরয়েড একই ঘটনা। প্রত্যেকটা জটিল রোগ যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ব্লাড প্রেসার, অ্যাজমা, এক্সিমা, থাইরয়েড, পাইলস, জয়েন্ট পেইন, এই জাতীয় রোগ দেখেন এই মুহূর্তে ঘরে ঘরে সবার। দ্যাট মিন্স 50 বছরের ঊর্ধ্বে 85% লোকের, 50 বছরের ঊর্ধ্বে 85% লোকের এই জাতীয় কোনো না কোনো রোগ আছে। প্রত্যেকটা রোগেরই ঔষধ একটাই, আপনাকে কন্ট্রোল করতে হবে। কোনো কিউর বলতে কিছু নেই। ডাক্তার কাছে বলেন এটা কি খেলে ভালো হবে, আমার অ্যাজমা আছে কি খেলে ভালো হবে, কিছু নেই। সারা জীবন ইনহেলার নিয়ে কন্ট্রোল করতে হবে। কতদিন? মৃত্যুর আগের দিন পর্যন্ত। আমার আম্মাকে আমি প্রথম যখন এই মেসেজটা আমার কাছে ছিল না, যেটা কোনো ক্লিয়ার হবে না, তো আমি প্রথম থাইল্যান্ডে নিলাম ট্রিটমেন্ট করতে। ডাক্তার কিছু ইনহেলার দিল, কিছু ঔষধ দিল, দেখি ভালো হচ্ছে না। আমি ভাবছি মনে থাইল্যান্ডে সিঙ্গাপুরে ভালো হবে। সিঙ্গাপুরে নিলাম, তাও একই অবস্থা, ইনহেলার ধরে দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আসলে এটা কি পৃথিবীতে কোনো জায়গায় ট্রিটমেন্ট নেই, কোন জায়গায় গেলে ভালো হবে? বলে কোনো জায়গায় নেই, আপনাকে এটাই সারা জীবন ব্যবহার করতে হবে। তখন আমার কাছে এই স্টেটমেন্টটা ছিল না, আমার জানা ছিল না এই জাতীয় কোনো রোগী কোনোদিনই নির্মূল হয় না। একটাই উপায়, আপনাকে প্রিভেনশন করতে হবে। দ্যাট মিন্স প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। 50 বছর বয়সে যদি এই রোগগুলো হওয়ার আপনার 85% সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে এখনই সচেতন হতে হবে। আর সচেতন না হইলে মৃত্যুর আগের দিন মতো আপনার এটা কষ্ট হবে। তো এই প্রোডাক্টটা মূলত কাজ করে সবচেয়ে বেশি প্রিভেনশনে। দৈনিক আপনি একটি করে জেল খাবেন, আপনার এই জাতীয় রোগ কোনোদিনই হবে না। এখন অলরেডি এই রোগগুলো তো ভুগতেছেন, তাহলে কি হবে? এটা দৈনিক 2টা ব্যবহার করবেন, তাহলে ইট উইল হেল্প ইউ টু কিউর, ইট উইল হেল্প ইউ টু কন্ট্রোল। অ্যাজমার যেভাবে আপনি নিচ্ছেন, ইনহেলার নিচ্ছেন, ইনহেলার বিকল্প হিসেবে কাজ করবে। ইন্ডিয়ার ডাক্তাররা এখন কেমোথেরাপি বন্ধ করে রিজার্ভ দিচ্ছে, বলে তুমি শুধু রিজার্ভ করো, কেমোথেরাপি লাগবে না। চাইনিজ ডক্টররা বলে মানি ব্যাক গ্যারান্টি, তোমার ক্যান্সার দৈনিক 3-4টা রিজার্ভ খেতে পারবা? বলে হ্যাঁ পারবো। তাহলে তোমার ক্যান্সারটা ইউটার্ন করবে। আপনি ইউটিউবে দেখবেন জেনাস রিজার্ভ ফর ক্যান্সার, সেখানে অসংখ্য টেস্টিমোনিয়াল। ডক্টর gave him 6 months to life due to cancer and osteoporosis. রিজার্ভ সেই দিতাই 6 মাস টাইম দিচ্ছে। 6 মাস পর ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, দেখেন তো আমার ডায়াবেটিস কি অবস্থা? তোমার ডায়াবেটিস ক্যান্সার কি অবস্থা? তোমার ক্যান্সার আর নাই। চেকআপ করে ক্যান্সার নেই। এরকম অসংখ্য ঘটনা ঘটার ফলে এটা চায়নায় রেভলিউশন শুরু করতে প্রথমে, অথবা সারা পৃথিবীতে ভাইরাসের মতো গতিতে ছড়িয়ে গেছে। তো আমরা অতি সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করলাম যে সমস্ত রোগের কোনো মানে প্রতিরোধ করার কোনো ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সে নাই, সেগুলো নিয়ে জেনাস গ্লোবাল কাজ করে এবং 6 জন চিকিৎসা বিজ্ঞানী টানা 10 বছর গবেষণা করে এই প্রোডাক্টগুলো বের করেছে। সো আপনি বুঝতেই পেরেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা 10 বছর গবেষণা করেছে, 2বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। অতবার এই কোম্পানি যেহেতু প্রোডাক্ট কাজ করে দেখে $1 বিলিয়ন হিট করছে, $8 বিলিয়ন সেল করছে 10 বছরে। তার প্রোডাক্ট যদি কাজ না করতো $8 বিলিয়ন সেল করা সম্ভব হতো না। এবার আসি বিহাইন্ড দিস প্রোডাক্ট দেয়ার ইজ সাম গ্রেট অপরচুনিটি। আপনি আমি এখানে কেন আসছি? প্রোডাক্ট সম্পর্কে জানতে,
আসলে না, আসলে আমাদের আরো কিছু মেসেজ আছে যেটা আপনাকে জানতে হবে। বেসিক্যালি আমরা এখানে প্রত্যেক আসছে ইনকাম সোর্স বিল্ড করার জন্য, কারণ জেনারেল গ্লোবাল আপনাকে এবং আমাকে চমৎকার একটা ইনকাম সুযোগ দিচ্ছে এখানে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব জেনারেল গ্লোবাল কি কাজ করে। বেসিক্যালি জেনারেল গ্লোবাল ইজ এ 100% সেলস এন্ড মার্কেটিং কোম্পানি। যেমন প্রচলিত বাজারে অনেকগুলো সেলস এন্ড মার্কেটিং কোম্পানি আছে, এদের মতই জেনারেল গ্লোবাল 100% সেলস এন্ড মার্কেটিং করে। লাইক সোনি, র্যান্ডস, তোশিবা, স্যামসাং, এলজি, অ্যাপল, ইউনিলিভার, জনসন এন্ড জনসন, এদের মতই জেনারেল গ্লোবাল 100% সেলস এন্ড মার্কেটিং করে থাকে। পার্থক্য হলো যে সেলস এন্ড মার্কেটিং সিস্টেম এবং জেনারেল গ্লোবালের সেলস এন্ড মার্কেটিং সিস্টেম। কি পার্থক্য? এদের সেলস এন্ড মার্কেটিং সিস্টেমের নাম হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম বা গতানুগতিক বিপণন পদ্ধতি, যা কিনা 4 থেকে 500 বছরের একটি পুরাতন সিস্টেম। জেনারেল গ্লোবালের সেলস এন্ড মার্কেটিং পদ্ধতির নাম হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম or network marketing system or relationship marketing system or digital marketing system। মার্কেটিং এর এই ভার্সনটা একেবারে আধুনিক। এই ভার্সনে ব্যবসা করে amazon.com, ebay.com, গুগল, ফেসবুক, যাদের কোনো শোরুম নাই কিন্তু প্রত্যেকই মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি। অন দা আদার হ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিং যারা বড় বড় পায়োনিয়ার, তারা দিন দিন শাটডাউন করতেছে। যেমন মেসিস গত বছর 88 আউটলেট বন্ধ করে দিয়েছে, সিয়ার্স তার কানাডার সকল শোরুম বন্ধ করে দিয়েছে, প্যারিস কয়েকদিন আগে শাটডাউন হইছে, টয়েজ আর আস কয়েকদিন আগে শাটডাউন হইছে। দ্যাট মিন্স তারা আর ব্যবসা সাস্টেইন করতে পারতেছে না। অন দা আদার হ্যান্ড অ্যামাজন মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হচ্ছে, আলিবাবা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হচ্ছে, ইবে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হচ্ছে, তাদের কোনো শোরুম নেই। কোশ্চেন কেন এরা শাটডাউন করতেছে, এরা কেন মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হচ্ছে? কারণ এদের কিছু সীমাবদ্ধতা, এদের কিছু সুবিধা। দেখেন কি কারণে মানুষ উবার ব্যবহার করলো, রাতারাতি ইউরো ট্যাক্সি বা গ্রিন ক্যাবকে না বলে কেন তারা উবার গ্রহণ করলো? কারণ আগে মানুষকে রোডে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হতো ট্যাক্সির জন্য, আর এখন ট্যাক্সি এসে তার জন্য হাত তুলে দাঁড়া, আমি আসছি, তুমি কোথায়। মানুষ ফ্লেক্সিবিলিটি এনজয় করতেছে। আগে মানুষ মেসি থেকে লাইন ধরতো, এখন মানুষ amazon.com, ebay.com এ গিয়ে মেসির সকল প্রোডাক্ট কিনতে পারতেছে, প্রোডাক্ট এসে তার দরজায় লাইন ধরে। তখন মানুষ দেখতেছে ফ্লেক্সিবিলিটি কোথায়, সুবিধা কোথায়। সো এই সুবিধার কথা চিন্তা করে মানুষ রাতারাতি এই ইন্ডাস্ট্রি থেকে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা হচ্ছে। জেনারেল গ্লোবাল যখন 10 বছর আগে মার্কেটিং আসলো, তখন সে দেখলো আমি কি এই সিস্টেমে যাব না এই সিস্টেমে যাব। সে তখন অ্যানালাইসিস করে দেখলো এই সিস্টেম শাটডাউন করতেছে, এই সিস্টেম রাতারাতি আরো বেশি জনপ্রিয়তা পাচ্ছে, সো আমার এই সিস্টেমই আসা উচিত। দ্যাট মিন্স জেনারেল গ্লোবাল ডাইরেক্ট মার্কেটিং এর পরিচালিত একটা কোম্পানি। আর একটু যদি অ্যানালাইসিস করে আমরা তাহলে দেখি what is the difference between traditional marketing system and direct marketing system। বেসিক্যালি ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম একটি পণ্য ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে সেটা প্রথমে জনসমাদৃত করা হয় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, অথবা সে এজেন্টের কাছে, অথবা সে হোলসেলার কাছে, অথবা সে রিটেল সেলার কাছে, অথবা সে কাস্টমার কাছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখা যাবে পণ্য বিভিন্ন মধ্যস্বত্ব ভোগীদের হাত ধরে আসে কাস্টমার কাছে। এর ফলে কি হয়, পণ্যের দাম অনেকখানি বেড়ে যায়। যেমন আমাদের প্রত্যেকের হাতে যদি একটা আইফোন থাকে, ধরে নিচ্ছে আইফোন 11, তাহলে এই আইফোন 11টা আপনি $1200 কিনেছেন, কিন্তু যদি দেখেন এর উৎপাদন খরচ মাত্র $400, কিন্তু সেটাই আপনি কিনেছেন কত টাকায়? $1200। অ্যাকাউন্টিং এর পরিভাষায় যে কোনো পণ্য 30% খরচে তৈরি হয়, যা বাজারে আসে 100% এ, তাহলে বাকি 70% কি? অ্যাকাউন্টিং এর পরিভাষায় এটাকে বলা হয় ওভারহেড এক্সপেন্সেস। দ্যাট মিন্স বিভিন্ন প্রকার মধ্যস্বত্ব ভোগীদের বিভিন্ন প্রকার খরচ, ফিক্স খরচ। যেমন এদের প্রতিটা পক্ষেরই রয়েছে শোরুম, সেলসম্যান, লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, ইউটিলিটি, লোকাল কিছু অ্যাডভার্টাইজমেন্ট, প্লাস তাদের প্রফিট করতে হয়। সব মিলে যদি এই আইফোনটার ক্ষেত্রে তারা গড়ে $200 করে এক একজনে বাড়ায়, তাহলে উৎপাদিত পণ্যটি এজেন্টের কাছে আসতে আসতে 600 টাকা, হোলসেলার কাছে আসতে আসতে 800 টাকা, রিটেল সেলারের কাছে আসে 1000 টাকায়, আমাদের কাছে আসে 1200 টাকায়। চাইলেই আমরা এদেরকে বাদ দিয়ে সরাসরি পণ্যটা এখান থেকে ক্রয় করতে পারি না, কিন্তু যদি ক্রয় করতে পারতাম তাহলে অনেক কম দামে ক্রয় করা যেত। প্রশ্ন হলো কেন আমরা এদেরকে বাদ দিয়ে কিনতে পারি না? কেননা আমাদের অবস্থান থেকে প্রত্যন্ত অঞ্চলে। যেমন আমরা আছি এখন কাস্টমার, আমরা আছি জামাইকা, আইফোন কোম্পানি আছে ওয়াশিংটন সিডল। এখন আপনি ফোন করেন, হ্যালো ওয়াশিংটন সিডল, আমাকে একটা আইফোন 11 পৌঁছে দাও জামাইকে। কি বলবে? একটি মাত্র পণ্য আপনাকে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়,
চলে যান নিকটস্থ কোন একটা খুচরা দোকানে বা শোরুমে, পাশেই কুইন্স মল আছে, ওখানে আমাদের একটা শোরুম আছে, ওখানে গিয়ে আপনি কিনে নিয়ে আসেন। ওখানে গিয়ে আপনি দাম দেখতেছেন কত টাকা? 1200 টাকা। এখন আপনি যদি ওই শোরুমকে বলেন যে ভাই তুমি কেন 1200 টাকা নিচ্ছ, এটা তো 400 টাকা তৈরি হয়েছে, ও বল ভাই আমি তো 1000 টাকা কিনেছি, আমার কি খরচগুলো আছে না, আমাকে কিছু লাভ করতে হবে না? সম্ভবত মাত্র 20% দিছি, খরচ এবং লাভ খুব বেশি লাভ আমি করি না, কারণ লাভ তো নিয়ে একা না, ধাপে ধাপে দাম বাড়ে, আর সেটা আমার কাছে আসতেছে দাম করতেছে 1200 টাকা, কোথাও কম কোথাও হচ্ছে বেশি। এখন আপনি যদি বলেন তার মানে কি কুইন্স মল, তার মানে কি ফ্যাক্টরি আছে ক্যালিফোর্নিয়া, আমরা যে জ্যামাইকা, এই কারণে কি আমরা কিনতে পারি না? আসলে ফ্যাক্টরি কোনো সিস্টেম নেই একটা একটা বিক্রি করা। আপনি যদি গার্মেন্টসে গিয়ে বলেন আমি একটা শার্ট কিনবো, গার্মেন্টস কি বিক্রি করবে? বলবে একটি পণ্য আপনাকে বিক্রি করা আমার সম্ভব নয়, আপনি আমার শোরুমে যান, আপনি আমাদের খুচরা স্টোরে যান। দ্যাট মিন্স ফ্যাক্টরি বিক্রি করে অলওয়েজ হাজার হাজার পিস এজেন্টের কাছে, এজেন্ট বিক্রি করে হোলসেলার কাছে শত শত পিস, হোলসেলার বিক্রি করে রিটেল সেলার কাছে ডজন ডজন পিস, আর রিটেল সেলার কাস্টমারের কাছে বিক্রি করে একটা একটা, অ্যাজ এ কাস্টমার আমরা একটা একটা কিনি। যার ফলে এই সিস্টেমে কাস্টমার কখনোই ফ্যাক্টরি থেকে কিনতে পারে না, কিন্তু যদি ক্রয় করা যেত তাহলে অনেক কম দামে ক্রয় করা যেত। এবার আসে আমাদের মডিউল ডিরেক্ট মার্কেটিং কি বলে। পণ্য তৈরি হবে ফ্যাক্টরিতে, সেখান থেকে কোনো মধ্যস্বত্বভোগীর হাত না ঘুরে ডাইরেক্ট একটি মাত্র মাধ্যম জেনাস গ্লোবাল এর হাত ঘুরে আসবে কাস্টমার কাছে। এর ফলে কি হবে? 400 টাকার পণ্যটাই যদি 1200 টাকায় বিক্রি হয়, মধ্যে 800 টাকা বাঁচিয়ে ফেলে জেনাস গ্লোবাল, আর এই বেঁচে যাওয়া টাকাটা সে 80% পর্যন্ত ফেরত দিচ্ছে তার কাস্টমারকে, 120% রাখতেছে জেনাস গ্লোবাল তার পরিচালনা ব্যয়, সকল খরচের সমষ্টি এবং লাভ বাবদ। কোন টাকাটা? যে টাকাটা তিনি মধ্যস্বত্বভোগীরা ভোগ করত। দ্যাট মিন্স জেনাস গ্লোবাল বলতেছে ফ্যাক্টরি থেকে আমি হাজার হাজার পিস কিনবো, কিন্তু বিক্রি করবো একটা একটা, যার ফলে কাস্টমার চাহিদা পূরণ করতে সক্ষম হব। দ্যাট মিন্স মধ্যে একটা মাত্র মাধ্যমের হাত ঘুরে এই পণ্যটা কাস্টমারের কাছে আসবে, এবং যে টাকাটা বাঁচিয়ে ফেলবে সে টাকাটা সিংহভাগ সে ফেরত দিচ্ছে তার কাস্টমারকে, 20% রাখতেছে সে তার পরিচালনা ব্যয়, সকল খরচের সমষ্টি বা লাভ বাবদ। অর্থাৎ জেনাস গ্লোবাল বলে এই খরচটা তো আমারও আছে, বাট সেটা হবে একবার, বারবার হওয়ার দরকার নেই। একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমি এটা কাস্টমারকে পৌঁছাতে পারি, আর এর ফলে এই টাকাটা আমরা বাঁচিয়ে ফেলবো এবং সেটা কাস্টমার কি ফেরত দেবো। এখন কোশ্চেন হলো তাহলে কাস্টমার সেটা কিভাবে ফেরত পাবে? জেনাস গ্লোবাল বলে আমি কাস্টমারকে ফেরত দেব আমার নিজস্ব সিস্টেমে। কি সিস্টেম? আমার দুইটা উদ্দেশ্য আছে, দুইটা বাস্তবায়নের মাধ্যমে আমি 80% মতো ফেরত দেব। কি কি উদ্দেশ্য? নাম্বার 1 উদ্দেশ্য কাস্টমার ক্যান সেভ মানি, নাম্বার 2 উদ্দেশ্য কাস্টমার ক্যান আর্ন মানি আর মেক মানি। জেনাস গ্লোবাল বলে এই যে 80% আমি দেব, তার 25% আমি বরাদ্দ করব কাস্টমারের জন্য যারা প্রান্তিক লাইনে অবস্থানরত কাস্টমার, আর 55% আমি বরাদ্দ রাখবো পূর্ববর্তী কাস্টমারের জন্য। পূর্ববর্তী কাস্টমার কারা? যারা নতুন কাস্টমারকে ইনফরমেশন দেবে। দ্যাট মিন্স ব্যক্তির সাথে ব্যক্তির আন্তঃব্যক্তিক সম্পর্ককে কেন্দ্র করে বাজার সৃষ্টি করেছে এই কোম্পানির উদ্দেশ্য। দ্যাট মিন্স একজন কাস্টমার আরেকজন কাস্টমারকে বলবে, কেননা কাস্টমার একটা স্বভাবগত প্রক্রিয়া। আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলি এই আইফোনটা খুব ভালো, আইফোন 12 বা 11 তুই এটা কিনিস, নিজে কেনার পর সাথে সাথে আরো 5 জনকে ফোন দিয়ে বলে আইফোন প্রো কিনেছি, আইফোন 11 কিনেছি, তুমি এটা কেন? কিংবা একটা সোনি টিভি কিনেছি, বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলি। কিংবা আমার বন্ধু যদি জিজ্ঞেস করে কোন রেস্টুরেন্টটা ভালো রে, ওই রেস্টুরেন্টটা ভালো। ওই রেস্টুরেন্টের মালিক আমাদের কোনো সুবিধা না দিলেও আমাদের মনের অগোচরই আমরা কারো না কারো মার্কেটিং করতেছি। কোনো বিউটি সেলুন ব্যবহার করলে আমরা বলি ওই সেলুনটা ভালো, কোনো প্রোডাক্ট ব্যবহার করলে আমরা অগোচরই বলে ফেলি। একটা মুভি দেখলে আমরা বলি এই মুভিটা দেখিস খুব ভালো, একটা সিরিয়াল দেখলে এই সিরিয়ালটা খুব ভালো, এটা কিন্তু আমরা বলি, কিন্তু এটা আমাদের কোনো লাভ নেই। কিন্তু জেনাস গ্লোবাল বলে কাস্টমারকে যদি লাভ দেওয়া যেত, কাস্টমার আরো উৎসাহ নিয়ে কাজটা করতো। তো কাস্টমারকে কিভাবে লাভ দেওয়া যায় এটা নিয়ে মূলত জেনাস গ্লোবাল ওয়ার্ক করে। আর জেনাস গ্লোবাল সেক্ষেত্রে বলছে কাস্টমারের মাধ্যমে নতুন কাস্টমার আসবে। দ্যাট মিন্স কাস্টমারের সাথে কাস্টমারের রিলেশন আছে, যেটাকে আন্তঃব্যক্তিক সম্পর্ক বলা হয়, যেটাকে আমরা বলি ব্যক্তির সাথে ব্যক্তির আন্তঃব্যক্তিক সম্পর্ককে কাজে লাগিয়ে বাজার সৃষ্টি করা হচ্ছে এই কোম্পানির উদ্দেশ্য। তাতে কি হয়? প্রান্তিক লাইনে যে মানে লাস্ট যে কাস্টমার সে 25% ডিসকাউন্ট পেয়ে হ্যাপি, পূর্ববর্তী কাস্টমারদের মধ্যে কোম্পানি 55% লভ্যাংশ বন্টন করে কোম্পানির হ্যাপি, কাস্টমার হ্যাপি। দ্যাট মিন্স পূর্ববর্তী কাস্টমারটা আয়ের সোর্স হয়, নতুন কাস্টমারটা সেভিংস এর সোর্স হয়। দ্যাট মিন্স কাস্টমার ক্যান সেভ মানি, কাস্টমার ক্যান আর্ন মানি।
কারণ কাস্টমার সেভ এটা আমরা বুঝি 25% বাজারে যদি কোনো যদি আমরা 100 টাকা হয় কাস্টমার সেটা 75 টাকায় কিনবে, কিন্তু মেসেজ হলো এই যে আর্ন মানি এটা একটু কমপ্লেক্স, এটা বুঝতে হবে, কারণ এটা বুঝতে গিয়ে আমরা অনেকেই ভুল বুঝি। কাস্টমার 55% কিভাবে ভাগীদার হবে? জেনাস গ্লোবাল বলতেছে কাস্টমার 55% ভাগীদার হতে গেলে তাকে একটা সিস্টেম ফলো করতে হবে। কি সিস্টেম? ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম। ডাইরেক্ট মার্কেটিং আমাদের কি অফার দেয়? ডাইরেক্ট মার্কেটিং আমাদেরকে অফার দেয় যদি কোনো কাস্টমার সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা সময় বিনিয়োগ করে সপ্তাহে, তবে অবশ্যই তাকে সেক্ষেত্রে 5 থেকে 7টা ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দেব এই বিজনেসে আপনি ফেল করবেন যদি ট্রেনিং না নিয়ে কাজ করেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দেব আপনি এই বিজনেসে উইন করবেন যদি ট্রেনিং করে ব্যবসাটা শুরু করেন। যেমন আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ আপনাকে দেব গাড়ি চাবি সহ, আপনি চালাতে পারবেন না যদি ড্রাইভিং না জানেন। আবার 100% গ্যারান্টি দেব আপনি চালাতে পারবেন যদি ট্রেনিংটা থাকে, যদি ড্রাইভিংটা আপনি জানেন। এখানেও মেসেজ ঠিক তাই। এই ইন্ডাস্ট্রিতে অনেক লোক আসে, জয়েন করে, হুড়মুড় খেয়ে পড়ে, বাট তারা কেউ ট্রেনিং না করে যখন কাজটা শুরু করে ইভেন্চুয়ালি তারা ফেল করে এবং কোম্পানি সমালোচনা করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখানে জয়েন করে অবশ্যই 2-1টা ট্রেনিং না করে কখনো কাজে নাইবেন না, কারণ আপনি 100% নিশ্চিত ফেল করবেন। যদি কাউকে কখনোই দেখেন সে এই ব্যবসায় সফল হতে পারে নাই, তাকে প্রথম কোশ্চেন করবেন আপনি ট্রেনিং করেছেন? উত্তর আসবে না। তাহলে আপনি উত্তর পেয়ে গেছেন কেন সে ফেল করছে, কারণ এখানে কোনো সিক্রেট নেই। এই বিজনেসের সবচেয়ে বড় মজাটা কি? এখানে কোনো সিক্রেট নেই, সবই ওপেন। আমরা সব ওপেনে বলে দেই এটা ঘটবে আপনার পিছনে, আপনার প্রতি। সো এখানে বড় সিক্রেট হচ্ছে কোনো সিক্রেট নাই, আর আপনাকে 5 থেকে 7টা ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। এখন ট্রেনিং কোথায়? জ্যাকসনাইটে প্রতি সোমবার এবং শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত আমরা ট্রেনিং এর আয়োজন করি ফ্রি। আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে যেখানে 100 লোক বসতে পারে। সো এরকম একটা ট্রেনিং সেন্টার প্রতি সোমবার এবং শুক্রবার আমরা ফ্রি ট্রেনিং এর আয়োজন করি আমাদের লোকদের জন্য। আপনি একটু আগে যাবেন, কারণ এত বেশি লোক হয়ে যায় যে অনেক সময় 20-25 জন দাঁড়িয়ে থাকে। সো একটু আগে গেলে ভালো হবে। সো 5 থেকে 7টা ট্রেনিং এ আপনি অংশগ্রহণ করে আপনি একটা চমৎকার এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন। এক্সট্রা ইনকাম। কিন্তু এই বিজনেসের মজাটা এখানে না। মজাটা হচ্ছে 6 থেকে 24 মাস ধৈর্য সহকারে কাজটা কন্টিনিউ করতে পারলে আমাদের কোম্পানি আপনাকে অফার দিচ্ছে একটি চমৎকার এবং ব্যতিক্রমধর্মী আয়ের সুযোগ, যেটাকে মার্কেটিং এর পরিভাষায় বলা হয় রেসিডুয়াল ইনকাম, যেখান থেকে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন এক আনুমানিক মাসে 3 থেকে $50,000 রেঞ্জের মধ্যে মান্থলি। কেউ করে 3,000, কেউ করে 5,000, কেউ করে 10,000, কেউ করে 20,000, কেউ মাসে $50,000 পর্যন্ত বিল্ড করে ফেলে। কেউ এটা 6 মাসে বিল্ড করে, কারো 12 মাস লাগে, কারো 24 মাস লাগে, কারোর বেশিও লাগতে পারে। তবে 6 মাস লাগুক আর 24 মাস লাগুক, মাসে 3,000 ইনকাম হোক আর 50,000 ইনকাম হোক, সবচেয়ে মজার বিষয় হলো এটি একটি স্থায়ী ভিত্তিক আয়ের সুযোগ বা রিসিডুয়াল ইনকামের সুযোগ। কেন মজার বিষয়? কারণ অন্যান্য জায়গায় আমরা যে ইনকাম করি সেটাকে বলা হয় লিনিয়ার ইনকাম বা অস্থায়ী ইনকাম। জেনাস গ্লোবাল আপনাকে আমাকে অফার দিচ্ছে যে ইনকামটা সেটা একটা রিসিডুয়াল ইনকাম বা স্থায়ী ইনকাম। এখন কেন এটা ইম্পর্টেন্ট? কারণ সমাজের 95% লোক যে পদ্ধতিতে ইনকাম করে সেটা হচ্ছে লিনিয়ার ইনকাম। অনলি 5% লোক রিসিডুয়াল ইনকাম করে বা করার সুযোগ পায় বা করে থাকে। এজন্য এই ইনকামটা ভেরি পাওয়ারফুল বা ইম্পর্টেন্ট। অনলি 5% লোক এই ইনকামটা করতে সক্ষম হয়। সো দেখেন, যেহেতু মাত্র 5% লোক, দ্যাট মিন্স देयर ইজ সামথিং স্পেশাল। সো এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিনিয়ার ইনকাম এন্ড রিসিডুয়াল ইনকাম। যেহেতু আগেই বলেছি মাত্র 5% লোক রিসিডুয়াল ইনকাম করে আর 95% লোক লিনিয়ার ইনকাম করে। আমরা আরেকটু পরিচিত হই কারা লিনিয়ার ইনকাম করে, কারা রিসিডুয়াল ইনকাম করে। প্রথমত যাদের নাম আমাদের বলতে হয় লিনিয়ার ইনকামে, তারা হচ্ছে চাকরিজীবী, জব। দ্বিতীয়ত হচ্ছে সেলফ এমপ্লয়েড, স্বনিযুক্ত পেশাজীবী। তৃতীয়ত হচ্ছেন বিজনেস ওনার বা ব্যবসায়ী। এরা সমাজের 95% আওতাভুক্ত। দেখেন, লেখাপড়া শেষ সবার আগে আমরা কি খুঁজি? চাকরি। চাকরি পেতে গেলে একজন শিক্ষার্থীকে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত 17-18 বছর ধৈর্য সহকারে লেখাপড়া করতে হয়। এ পর্যন্ত তার পিছনে তার অভিভাবকের খরচ হয় কমপক্ষে $30,000 থেকে $40,000।
যদি সে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করে, 30 থেকে 40,000 ডলার ব্যয় করে 17-18 বছর লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করার পর তার কি চাকরি নিশ্চিত? নিশ্চিত না। তাকে অবতীর্ণ হচ্ছে ইন্টারভিউ নামক যুদ্ধক্ষেত্রে, সেখানে সাফল্য শুধু হতে পারলে সে একটি চাকরি জোটাচ্ছে। চাকরি জোটার সাথে সাথে জুড়ে যাচ্ছে তার একটা শর্ত বা কন্ডিশন। কি শর্ত? রেগুলার 8 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে 5 দিন কর্মক্ষেত্রে আসতে হবে। এভাবে 4টি সপ্তাহ কাজ করলে কি মাস পূর্ণ হবে, মাস শেষে বা সপ্তাহ শেষে মাসোহারা বেতন পাবে। কিন্তু যদি সে কোনোভাবে এভাবে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে কি তার ইনকাম আসবে? না, আসবে না। মার্কেটিং এর পরিভাষায় এই যে ইনকামকে লিনিয়ার টাইপ অফ ইনকাম বা কন্ডিশনাল ইনকাম বলা হয়, যার কন্ডিশন হলো নো ওয়ার্ক নো পেমেন্ট। কাজ করলে পয়সা আছে, কাজ না করলে কোনো পয়সা নাই। একটু খেয়াল করে দেখেন, 2 বছর পরে যদি কোনো লোক সিদ্ধান্ত নেয় আমি আর চাকরি করব না, তার ইনকাম থাকবে? চাকরিজীবী অসুস্থ, তার পরিবার তার ওয়াইফকে যদি কাজে পাঠানো হয়, তার ওয়াইফ কি তার কাজটা করতে পারবে? না, পারবে না। কারণ তার ইনকামের আরেকটা হচ্ছে সিঙ্গেল ইনকাম, কেউ তাকে সাহায্য করতে পারে না বা করার সুযোগ নেই। আর কোনো কারণে যদি সে মারা যায়, তার কি ইনকামটা থাকবে? কারণ তার ইনকামটা অস্থায়ী ইনকাম। চাকরিজীবী মারা গেলে তার ফ্যামিলিটাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, কারণ উপার্জনক্ষম ব্যক্তিটা বেঁচে নেই এবং সে যে ইনকামটা করতে সেটা ছিল অস্থায়ী, সেখানে তার ইনকামও নাই। দ্বিতীয়ত সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড কারা? স্বনিযুক্ত পেশাজীবী। এরা কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কম্পিউটার প্রোগ্রামার, আর্কিটেক্ট এবং ট্যাক্সি ড্রাইভার। যারা আরেকটু বেশি পরিশ্রম করেন, ওনার নির্দিষ্ট দিনে রেগুলার 10 ঘন্টা, সপ্তাহে 5 থেকে 6 দিন এভাবে 4টি সপ্তাহ কাজকে ইনকাম নিশ্চিত করেন। অধিকাংশ ক্ষেত্রে তারা চাকরিজীবীর চেয়েও বেশি ইনকাম করলেও তারাও চাকরিজীবীর মতোই একক শর্তযুক্ত এবং অস্থায়ী ইনকাম করেন। অর্থাৎ 2 বছর পরে যদি ব্যবসায়ী ডাক্তার সিদ্ধান্ত নেয় ডাক্তারি আর করবে না, তার কি ইনকাম থাকবে? থাকবে না। ডাক্তার অসুস্থ, তারপরে তার ওয়াইফ কি যদি চেম্বারে বসে, রোগী কি আসবে? আসবে না। ডাক্তার মারা গেলে ইনকাম বন্ধ। অনুরূপভাবে ট্যাক্সি ড্রাইভার অসুস্থ, তার ওয়াইফ কি যদি বলে আজকে ট্যাক্সি তুমি চালাই এসো, সম্ভব? ট্যাক্সি ড্রাইভার মারা গেলে ইনকামটা বন্ধ। তৃতীয়ত ব্যবসায়ী। ব্যবসায়ীরা রেগুলার 12 ঘন্টা, সপ্তাহে 6 থেকে 7 দিন এভাবে 4টি সপ্তাহ কাজ করে ইনকাম নিশ্চিত করে। 2 বছর পর ব্যবসায়ী যদি সিদ্ধান্ত নেয় ব্যবসা আর করবে না, তার ইনকাম থাকবে? ব্যবসায়ী অসুস্থ, দোকানের শাটারটা 5 দিনের জন্য বন্ধ আছে, ইনকামও বন্ধ। ব্যবসায়ী মারা গেলে যোগ্য প্রতিনিধিরা থাকলে ব্যবসা কমে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে। মার্কেটিং এর পরিভাষায় এই 3টি ইনকাম কি আমরা দেখলাম, একক আয় বা শর্তযুক্ত আয় বা অস্থায়ী আয় বা লিনিয়ার টাইপ অফ ইনকাম। কিন্তু মার্কেটিং এর পরিভাষায় আরেকটি চমৎকার ইনকাম রয়েছে, যার নাম হচ্ছে স্থায়ী ইনকাম বা রিসিডুয়াল ইনকাম বা রয়্যালটি ইনকাম। স্থায়ী ইনকাম বা রিসিডুয়াল ইনকাম বা রয়্যালটি ইনকাম কাকে বলে? যে ইনকাম একবার প্রতিষ্ঠিত করতে পারে, কোনোদিন কমে না বা বন্ধ হয় না। কর্মক্ষমতা হারিয়ে গেলে ইনকাম সচল থাকে, মারা গেলে ইনকাম বহাল থাকে। সাধারণত এই যে ইনকাম করে থাকেন রাইটার, সিঙ্গার, ফিল্ম প্রোডিউসার, ল্যান্ডলর্ড বা বাড়িওয়ালা। রাইটার একবার বই লেখে, বইটি যখন বারবার প্রকাশিত হয়, তার কি বারবার লিখতে হয়? উনি কিন্তু ঠিকই রয়্যালটি পাচ্ছেন। রাইটার মারা গেলে তার বই কি মারা যায়? হুমায়ুন আহমেদ মারা গেছে, তার বই কি মারা গেছে? হুমায়ুন আহমেদ সারা জীবন যে ইনকাম করেছেন, মৃত্যুর 1 বছরের মধ্যে তার ফ্যামিলি তার চেয়ে বেশি পেয়েছে রয়্যালটি। গায়ক একবারই গান গাচ্ছে, গানটি যখন বিভিন্ন সিডি ক্যাসেটে বারবার প্রচারিত হয়, তার কি বারবার গাইতে হচ্ছে? তিনি কিন্তু ঠিকই রয়্যালটি পাচ্ছেন। গায়ক মারা গেলে তো গান কি মারা যায়? মাইকেল জ্যাকসন মারা গেছে, কিন্তু গত বছর তার ইনকাম ছিল $140 মিলিয়ন। প্রযোজক একবার ফিল্ম বানাচ্ছেন, ফিল্মটি যখন বারবার রিলিজ হয়, তার বারবার ফিল্ম বানাতে হচ্ছে না, তিনি কিন্তু ঠিকই রয়্যালটি পাচ্ছেন। প্রযোজক মারা গেলে তার ফিল্ম কিন্তু মারা যায় না। বাংলাদেশে একটা ছবি নাম আপনারা হয়তো জেনে থাকতে পারেন, বেদের মেয়ে জোস্না। এখন পর্যন্ত 32 কোটি টাকা লাভ করছে, এখনো কিন্তু চলে। বাড়িওয়ালা একবারই বাড়ি বানাচ্ছেন, প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, এজন্য থেকে প্রতি মাসে বাড়ি নির্মাণ কিংবা পুনঃসংস্কার করতে হচ্ছে না। বাড়িওয়ালা অসুস্থ, ভাড়া কি কমবে? বাড়িওয়ালা মারা গেছে, ভাড়া কি বন্ধ হবে? এই যে ইনকামকে আমরা স্থায়ী ইনকাম বা রয়্যালটি ইনকাম বা রিসিডুয়াল ইনকাম বলি। কিন্তু প্রবলেম হলো, আমরা কি চাইলেই রাইটার, সিঙ্গার, ফিল্ম প্রোডিউসার বা ল্যান্ডলর্ড হতে পারি? না, পারি না। কেন পারি না? রাইটার এবং সিঙ্গার হতে গেলে আপনার অনেক ট্যালেন্ট থাকতে হবে। ফিল্ম প্রোডিউসার এবং ল্যান্ডলর্ড হতে গেলে অনেক টাকা ইনভেস্টের এবিলিটি থাকতে হবে। তার মানে আপনি চাইলেই পারতেছেন না। কিন্তু আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমাদের কোম্পানি জেলাস গ্লোবাল বলতেছে, এখন থেকে আপনারা সবাই সুযোগ পাবেন রেসিডুয়াল ইনকাম।
জেনারেল গ্লোবাল বলে আপনি যাহা করেন তা ঠিক রাখেন, আপনার অবসর সময়টা আমাদের সাথে বিনিয়োগ করেন। দ্যাট মিন্স আমরা মোস্ট অফ দ্য পিপল এই তিন ধরনের কাজই করি। ধরে নিচ্ছি এইটাই আমরা করি, এটা আমাদের প্ল্যান এ। কোম্পানি বলতেছে কিপ কন্টিনিউ উইথ প্ল্যান এ। প্ল্যান এ সারার কোনো দরকার নেই, আপনি যেটা করবেন একটা প্ল্যান বি যোগ করেন। প্ল্যান এ তে যে দৈনিক 8 ঘন্টা সময় দেন, প্ল্যান বি তে দৈনিক 2 ঘন্টা করে সময় দেন। আপনি 8 ঘন্টা কাজ করেন আর 2 ঘন্টা কাজ করলে আপনি মারা যাবেন না, কিন্তু এই 2 ঘন্টা কাজ একটা এক্সেপশনাল বিষয় তৈরি করবে। উইদিন 2 ইয়ার্স আপনি যদি এই বিজনেসের সাথে কন্টিনিউ সময় দিয়ে যান, আপনি দেখবেন 2 বছর পরে প্ল্যান বি টার্ন করে প্ল্যান এ হয়ে গেছে। কারণ প্ল্যান বি প্ল্যান এ কে যদি ক্রস করে, তখন আপনি নিশ্চয়ই 8 ঘন্টা কাজ করে সেম ইনকাম করতে চাইবেন না। সো তখন আপনি এটা ফুল টাইম নিতে পারবেন। মোস্ট অফ দ্য পিপল 6 মাসের মধ্যেই করে, আমি প্রথম মাস থেকেই করেছি। এখন সবাইকে আমি একরকম হবে এমন কোনো গ্যারান্টি দিচ্ছি না, বাট আমি আপনাকে বলতেছি ম্যাক্সিমাম টাইমটি নেন 2 বছর। 2 বছর আপনি পার্ট টাইম আমাদের সাথে কাজ করেন, আপনার অবসর সময়টা বিনিয়োগ করে, অতিরিক্ত সময়টা এক্সট্রা টাইমটা বিনিয়োগ করে আপনার পক্ষে একটা চমৎকার রয়্যালটি ইনকাম বিল্ড করা সম্ভব, যেখান থেকে মাসে 3 থেকে $50,000 আপনি ইনকাম আসতে পারে। ফরগেট অ্যাবাউট 50,000, আমরা এভারেজ 5 থেকে 10,000ই বলি না। থিংক অ্যাবাউট ইট, $10,000 যদি আপনার একটা স্থায়ী ইনকাম বিল্ড হয় আগামী 2 বছর পরে, বা $5,000 হয় স্থায়ী ইনকাম। থিংক অ্যাবাউট ইট, স্থায়ী ইনকাম মিন্স আপনি কাজ করবেন না, ইনকাম আসবে। আপনি কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, ইনকাম আসবে। আল্লাহ না করে আপনি মারা গেছেন, আপনার ফ্যামিলি ইনকামটা পাবে। এই যে ইনকাম কামরা স্থায়ী ইনকাম বা রয়্যালটি ইনকাম বা রেসিডুয়াল ইনকাম বলি। এখন কোশ্চেন হলো, এরকম একটা ইনকাম পেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে ইনকাম করতে গেলে আমাকে কি করতে হবে? ভেরি পাওয়ারফুল কনভারসেশন। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে একটি কাজ করতে হবে, সেটাকে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? আমি একটি স্থায়ী ভিত্তিক ইনকাম সোর্স বিল্ড করতে চাই। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। নিলে কি করতে হবে? কোম্পানি বরাবর আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং সহজ 3টা কন্ডিশন আপনাকে ফিল আপ করলে আমাদের কোম্পানি দিচ্ছে কাঙ্ক্ষিত সুযোগ বা অপরচুনিটি। এখন প্রশ্ন হলো, ডিসিশন কেন নিব? ডিসিশনটা তৈরি আসলে রিয়েলাইজেশন থেকে। আপনি যদি থিংক করেন, আপনি যদি কালকে বা আগামী 6 মাস পর কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, আপনি কার প্রতি ডিপেন্ড করবেন? থিংক অ্যাবাউট ইট। যে কোনো সময় যে কোনো লোক কর্মক্ষমতা হারাতে পারে কিনা? Yes. পারে। তাকে তখন কারো না কারো প্রতি ডিপেন্ড করতে হয়। ওই ফ্যামিলিটার কি অবস্থা হয় যদি গৃহকর্তা কর্মক্ষমতা হঠাৎ হারিয়ে ফেলে বা জবলেস হয়ে পড়ে, বা ট্যাক্সি ছাড়া হঠাৎ করে ট্যাক্সি লাইসেন্সটা সাসপেন্ড হয়ে গেলে তার অবস্থাটা কি হয় একটু রিয়েলাইজ করুন। বা যে কোনো সময় আমরা কোনো দুর্ঘটনার প্রতি দিতে পারি কি পারি না? পারি। ওই ফ্যামিলিটাই বোঝে যে এই সমস্ত সমস্যা ফেস করেছে, আর একটা সমস্যা সম্ভাবনা আমাদের সবারই থাকতে পারে। সো আমাদের কোম্পানি বসে বিল্ড ইউর প্ল্যান বি। ইংরেজি একটা কথা বলতো, নেভার পুট ইউর অল এগস ইন এ বাস্কেট। কখনো এক বাক্সে সব ডিম রাখো না, বাক্সটা ভেঙে গেলে সবই ভেঙে যাবে। সো আমরা এখানে এক বাক্সের উপরই মোস্ট অফ দা পিপল ডিম রেখে বসে আছি। সো আমাদের কোম্পানি আপনাকে উদ্বুদ্ধ করতেছে একটা সাইড ইনকাম বা একটা এক্সট্রা টাইম ইনকাম করে, এক্সট্রা টাইমটা বিনিয়োগ করে একটা এক্সট্রা ইনকাম সোর্স বিল্ড করা। আপনার যদি কোনোদিন জবটা চলে যায়, তাহলে এটা আপনাকে সাপোর্ট দেবে। আপনি কর্মক্ষমতা হারালে রিসিডুয়াল ইনকাম আপনাকে অনেক বড় ব্যাকআপ দেবে। যেভাবে আমরা বাংলাদেশে আইপিএস ইউজ করি, কারেন্সির লেগে আইপিএস জ্বলে ওঠে, ঠিক এটা একটা আপনার জন্য আইপিএস এর মতো ব্যাকআপ। বা এই মুহূর্তে আপনার জন্য একটা এক্সট্রা ইনকাম হতে পারে। অনেক লোক এই মুহূর্তের জন্য ফোকাস করে, ওকে অসুবিধা নাই, অ্যানাদার $2,000 এক্সট্রা ইনকাম করলে খারাপ কি, অ্যানাদার $5,000 এক্সট্রা ইনকাম করলে খারাপ কি। এই মুহূর্তের জন্য আগামী 2 বছর আপনি ভাববেন একটা এক্সট্রা ইনকামের সোর্স। 2 বছর পর এটাই কনভার্ট হয়ে যাচ্ছে রয়্যালটি ইনকাম বা রেসিডুয়াল ইনকাম, যেখানে আপনি কাজ না করলে ইনকাম পাবেন। এটাই হচ্ছে আমাদের কোম্পানির মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। এই রিয়েলাইজেশন যদি আপনি করতে পারেন, অসুবিধা নাই, আমি একটা এক্সট্রা ইনকামের সোর্সই হোক আর একটা রেসিডুয়াল ইনকাম হোক, যেটাই পাই অসুবিধা নেই। আগামী 6 মাস আমরা ফোকাস কি? 6 মাস বা 2 বছর এক্সট্রা ইনকাম, আফটার 2 ইয়ার্স রেসিডুয়াল ইনকাম। সো এই দুইটা থিংক করে মূলত আমরা এই কাজটা শুরু করি। সো ডিসিশন নিতে পারলে আমরা কোম্পানি বরাবর অনলাইনে অ্যাপ্লাই করি,
সহজ তিনটা কন্ডিশন ফিল আপ সাপেক্ষে। এখন কোশ্চেন আসতে পারে কন্ডিশন গুলো কি কি? সিম্পল তিনটা কন্ডিশন। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে বয়স হতে হবে 18 বছর কিংবা তার ঊর্ধ্বে, কারণ 18 বছর নিচে কারোর সাথে ব্যবসায়িক চুক্তি আইনত বৈধ নয়। নাম্বার 2, এই কোম্পানিতে কাজ করে এমন কোন ব্যক্তি আপনাকে স্পন্সর করতে হবে, ডাইরেক্ট আসার কোনো সুযোগ এখানে নেই। নাম্বার 3, $29.95 দিয়ে আপনাকে একটা লাইসেন্স করতে হবে, কেননা আমেরিকায় যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে লাইসেন্স লাগে, প্লাস আপনার সোশ্যাল সিকিউরিটি বা ট্যাক্স আইডি নাম্বার থাকতে হবে, কারণ বছর শেষে কোম্পানি আপনাকে একটা 1099 দেবে। সকল প্রকার খরচ মাইনাস করে বাকি টাকার উপর যদি ট্যাক্স এলিজিবল হয় তাহলে আপনাকে ট্যাক্স পে করতে হবে, বিকজ ইটস এ লিগ্যাল এন্ড লেজিটিমেট কোম্পানি। সো আপনাকে ট্যাক্স পে করতে হবে বা আইআরএস কে শো করতে হবে এই মানিটা আপনি ইনকাম করেছেন জেনাস গ্লোবাল থেকে। যে কোন তৃতীয় শর্ত $29.95 দিয়ে লাইসেন্স করতে হবে, প্লাস আমাদের কোম্পানি 4টা প্রোডাক্ট প্যাকেজ আছে। যে কোনো একটা প্রোডাক্ট প্যাকেজ বাই করার মধ্যে এবিলিটি থাকতে হবে, কারণ এটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি। সেলস এন্ড মার্কেটিং কোম্পানি শর্ত অনুযায়ী যে কোনো সেলস এন্ড মার্কেটিং কোম্পানির সাথে বিজনেস করাটাকে বলা হয় ডিলারশিপ বিজনেস। সো আপনি যখন জেনাস গ্লোবালের ডিলারশিপ নিচ্ছেন, জেনাস গ্লোবাল বলে আমার কিছু প্রোডাক্ট আপনার কাছে থাকতে হবে, কারণ আপনি একটা লোক বলতে পারে যে কোন প্রোডাক্টটা কি কাজ করে। আপনি যদি বলতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে রিজাল্ট, এটা এই কাজ করে, এই প্রোডাক্ট হচ্ছে মাইন্ড, এটা এই কাজ করে, এই প্রোডাক্ট হচ্ছে এমপিএম, এটা এই কাজ করে, যেন আপনি দেখাতে পারেন। ইসলামের দৃষ্টিতে হালাল হতে গেলে প্রোডাক্টের উপস্থিতি থাকতে হয়, আবার বিজনেসের দৃষ্টিতেও দৃশ্যমান বিজনেস থাকতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্টের উপস্থিতি থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের কোম্পানি 4টা প্রোডাক্ট প্যাকেজ আছে। সর্বনিম্ন প্রোডাক্ট প্যাকেজ $199, এর চেয়ে বড়টা $499, এর চেয়ে বড়টা $999, এর চেয়ে বড়টা $2299। এবিলিটি অনুযায়ী আপনি যে কোনো প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনার কাছে কোশ্চেন আসতে পারে যদি আমি সর্বনিম্ন প্যাকেজ দিয়ে শুরু করতে পারি বড়টা কেন নেব? সর্বনিম্ন প্যাকেজ দিয়ে আপনি শুরু করতে পারেন 100% রাইট, বাট এটার চেয়ে যদি এই প্যাকেজটা দিয়ে শুরু করেন একই সময় অলমোস্ট 25% বেশি ইনকাম পাবেন। আবার যদি আপনি $999 প্যাকেজ দেন আরো প্রায় 25% বেশি ইনকাম করবেন। আবার যদি $2299 প্যাকেজ দেন another প্রায় 25% বেশি ইনকাম করবেন। দ্যাট মিন্স একই পরিশ্রমের একই সময় বিনিয়োগ করে আপনি বেশি ইনকাম পাচ্ছেন, কারণ আপনার প্যাকেজের সাইজটা বড়। লাইক আমরা একটা দুইটা গ্লাস ইউজ করব, এক গ্লাস পানি আনবো, একটা গ্লাস হচ্ছে 100 ml আর একটা গ্লাস হচ্ছে 200 ml। একই সময় আমি 200 ml গ্লাসটা যদি ইউজ করি আমি কিন্তু প্রায় ডাবল পানি নিয়ে আসবো, কারণ গ্লাসের সাইজটা বড়, পানি কিন্তু এক গ্লাসই। ঠিক এখানে যে প্যাকেজ বড় প্যাকেজটা নিলে আপনি ইনকাম বেশি পাবেন একই পরিশ্রমে। যে কোনো প্যাকেজ নিয়ে জয়েন করার সাথে সাথে আপনি হচ্ছেন এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর বা ডিলার। অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ ডিলার আপনি শুধু আমেরিকার ডিস্ট্রিবিউটর না, আপনি ওয়ার্ল্ডের 155টা দেশের ডিস্ট্রিবিউটর। দ্যাট মিন্স ওয়ার্ল্ডের 155টা দেশে আপনি বিজনেসটা এক্সপেনশন করতে পারবেন। এজন্য আপনার অন্য কোনো খরচ নাই, প্লাস থাকবে আপনার একটা অত্যাধুনিক ওয়েবসাইট। 155টা দেশে বিজনেস আপনি কিভাবে বিল্ড করবেন? একটা অত্যাধুনিক ওয়েবসাইট দেবে আমাদের কোম্পানি আপনাকে, যারা হোস্টিং করবে আমাদের কোম্পানি, আপডেট করবে আমাদের কোম্পানি, প্রোডাক্ট সব ডাউনলোড করবে কোম্পানি, প্রোডাক্ট সেল করতে হেল্প করবে কোম্পানি, প্রোডাক্ট শিপিং করবে কোম্পানি, এভরিথিং বাই কোম্পানি। আপনি শুধু আপনার ওয়েবসাইটে প্রমোট করতেছেন, যেভাবে আপনি ফেসবুকে আপনার আইডিকে প্রমোট করেন বা আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এখানেও ঠিক তাই আপনি আপনার ওয়েবসাইটে প্রমোট করে বিজনেস বিল্ড করবেন। এবং থাকবে আপনার একজন স্পন্সর যিনি আপনাকে হেল্প করবে বিজনেসটা বিল্ড করার জন্য। উনি কি করেন, উনি কিভাবে ইনকাম করেন, একই প্রসেসটা উনি আপনাকে শেখাবেন। প্লাস ব্যালেন্স বাইনারি লিডার সিস্টেম অনুযায়ী আপনি চাইলে দুজন ব্যক্তিকে স্পন্সর করতে পারবেন, তবে দুই একটা ট্রেনিং এর আগে আপনাকে স্পন্সর না করাই ভালো হবে। যাতে আপনি নিজেই জানেন না আপনি আরেকজনকে কিভাবে শেখাবেন, সে কোনো কোশ্চেন করলে আপনি কিভাবে অ্যানসার দেবেন। দুই একটা ট্রেনিং করবা, আপনি চাইলে মিস্টার এ এবং মিস্টার বি দুজনকে স্পন্সর করতে পারবেন, এরপরে স্পন্সর করতে পারবেন, সেটা হয়তো তাদের নিচে এভাবে চলে যাবে। দ্যাট মিন্স আপনার আর কোনো সুযোগ নাই অন্য কাউকে স্পন্সর করা, অনলি 2%। কারণ এখানে এই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি মাল্টিপল লেগ ওপেন করতে বলে, যেখানে আমরা সেলফিশ হয়ে যাই, অন্য কারোর নিচে কোনো লোক স্পন্সর না করে নিজের আরেকটা ফান্ড ওপেন করি, কারণ আমি ইনকাম সেখানে বেশি পাই। বাট এখানে কোম্পানি বস আপনি মাত্র দুইজন পারবেন, এরপর বাকি লোকগুলো তাদের নিচে দেবেন যেন তারা উৎসাহিত হয়।
এখন কোশ্চেন আসতে পারে আমার ইনকাম কিভাবে আসবে। আমরা এখান থেকে মূলত 6 ভাবে ইনকাম পাই। নাম্বার 1 রিটেল প্রফিট, নাম্বার 2 রেফারেল কমিশন, নাম্বার 3 টিম কমিশন অর বাইনারি কমিশন, নাম্বার 4 জেনারেশন বোনাস, নাম্বার 5 ডায়মন্ড পুল, নাম্বার 6 লাইফস্টাইল বোনাস। নাম্বার 1 রিটেল প্রফিট। আপনাকে কোম্পানি একটা অত্যাধুনিক ওয়েবসাইট দিচ্ছে বিজনেস শুরু করার জন্য। এই অত্যাধুনিক ওয়েবসাইট দিয়ে ওয়ার্ল্ডের 155 দেশে যে কোনো দেশেই আপনি যদি কোনো প্রোডাক্ট রেফার করেন, লাইক আপনার একটা বন্ধু আছে তাকে কোথায় মালয়েশিয়া, তার কি আছে ডায়াবেটিস, সে সারা জীবন ইনহেলার ইউজ করতেছে, বাট কোনোদিন তার ডায়াবেটিস ভালো হবে না, এটা আপনিও জানেন সেও জানেন, ডাক্তারও তারে বলে দিছে, রেস্ট অফ লাইফ তাকে ইনসুলিন নিতে হচ্ছে, ইনসুলিন নিতে হচ্ছে। এখন আপনি তাকে বলেন যে আমার কাছে চমৎকার একটা প্রোডাক্ট আছে, তুমি আগামী মাত্র 2টা সপ্তাহ ইউজ করে দাও, ইট উইল হেল্প ইউ। কিভাবে আমি কিনবো? আপনি তাকে লিংকটা পাঠান, আপনার লিংক বা আপনার ওয়েবসাইট থেকে সে যখন প্রোডাক্টটা কিনবে, সাথে সাথে কোম্পানি আপনাকে দিচ্ছে 35%। সে যদি $100 প্রোডাক্ট কিনে আপনি $35 পেয়ে যাচ্ছেন, সে $200 প্রোডাক্ট কিনে আপনি $70 পেয়ে যাচ্ছেন। 35 থেকে 40%, কারণ আপনি যদি বড় প্যাকেজ দিয়ে জয়েন করে থাকেন তাহলে আপনি আবার 40% পাবেন। নাম্বার 2 রেফারেল কমিশন। এখন এই লোকটাই 15 দিন প্রোডাক্টটা ব্যবহার করে যদি তার ডায়াবেটিস থাকে সুপার কন্ট্রোল উইদাউট ইনসুলিন, সে কি পরিচিত বলে আরো 2-জনকে বলবে না? বলবে। যদি সে বলে, যদি কোনো প্রোডাক্ট কেউ কিনতে চায় তাহলে সে কিভাবে প্রমোট করবে? তার অপশন আছে 2টা। নাম্বার 1 সে আপনার ওয়েবসাইটে প্রমোট করতে পারে, সেক্ষেত্রে সে শুধু হেল্পই করলে একটা লোকের, বাট সে কোনো ফিনান্সিয়ালি বেনিফিট হবে না, কিন্তু আপনি সেখান থেকে 35% পাবেন। বাট আপনার উচিত হবে তখন তাকে বলা যে আপনি তো রেফার করতে পারেন এরকম চাইলে অনেক লোকে যাদের আপনি চেনেন ডায়াবেটিস আছে বা ক্যান্সার আছে বা হাইপারটেনশন আছে, প্রত্যেকটা রোগেরই এক একটা মহা ঔষধ এখানে আছে। তো সেক্ষেত্রে আপনি তাকে বলেন যে তুমি একজন ডিস্ট্রিবিউটর হও, বা আপনি একজন ডিস্ট্রিবিউটর হন। কিভাবে ডিস্ট্রিবিউটর হবো? 29.95 দিয়ে আপনার একটা ওয়েবসাইট কেনেন। সে একটা ওয়েবসাইট নিল, এখন তার কিনা সে যখন 29.95 দিয়ে ওয়েবসাইট কিনে একজনকে রেফার করলো, এবার আমাদের কোম্পানি বলতেছে ওই লোকটা যদি $199 প্যাকেজ নিয়ে জয়েন করে, বা সে এখন থেকে সে $35 কমিশন পাবে। সে যদি 29.95 দিয়ে ওয়েবসাইট করলো, এখন থেকে সে যত প্রোডাক্ট ব্যবহার বিক্রি করলো সে এখন 35% পাবে। কিন্তু কোশ্চেন আপনার লাভ কি? সে যদি $199 প্যাকেজ দিয়ে পূর্ণাঙ্গ ডিস্ট্রিবিউটর হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন $30। সে যদি $499 প্যাকেজ দিয়ে জয়েন করে আপনি পাচ্ছেন $100। সে যদি $999 প্যাকেজ দিয়ে জয়েন করে আপনি পাচ্ছেন $200। সে যদি $2299 প্যাকেজ দিয়ে জয়েন করে আপনি পাচ্ছেন $500। তাহলে সে যখনই একজন পূর্ণাঙ্গ ডিস্ট্রিবিউটর হতে যাবে, তাকেও একটা প্রোডাক্ট প্যাকেজ কিনতে হচ্ছে, এবং সাথে সাথে আপনি সেখান থেকে কমিশন পেয়ে যাচ্ছেন $30 থেকে $500 পর্যন্ত। নাম্বার 3 টিম কমিশন। টিম কমিশন কি? কোম্পানি বলতেছে যদি আপনি দুজনকে স্পন্সর করেন, মিস্টার এ কোন এক ভাই, মিস্টার বি কোন এক বন্ধু, সেক্ষেত্রে আমরা বলতেছি টিম। আর টিম করলে আপনি টিমের জন্য এক্সট্রা একটা কমিশন পাবেন। লাইক মিস্টার এ হয়তো $499 প্যাকেজ দিছে, মিস্টার বি হয়তো $999 প্যাকেজ দিছে। মিস্টার এর জন্য আপনি রেফারেল কমিশন পেতেন $100, মিস্টার বি এর জন্য পেতেন $200। তাহলে আপনার এক্সপেকটেশন ছিল আমি এখান থেকে $300 পাবো, কিন্তু টিম কমিশনে সে বলে না তুমি আরো পাবা। কিরকম? মিস্টার এ আছে লেফটে, মিস্টার বি আছে রাইটে, আপনার হয়ে গেল একটা টিম। কোম্পানি আপনাকে দিল another $35। দ্যাট মিন্স আপনি $335 পেলেন দুজনকে স্পন্সর করে। তার মানে টিমের জন্য আপনি এক্সট্রা পাচ্ছেন $35। টিম কমিশনের মজা হয় শুরু হয় তখনই যখন এরা একই কাজটা ডুপ্লিকেশন করে। মিস্টার এ আবার দুজনকে স্পন্সর করলো, মিস্টার বি দুজনকে স্পন্সর করলো, এদের হয়তো আপনি চেনেনও না। মিস্টার এ যথারীতি টিম কমিশন হলো $35 প্লাস হলো রেফারেল কমিশন, মিস্টার বি ও যথারীতি টিম কমিশন হলো $35 প্লাস হলো রেফারেল কমিশন। এদেরকে আপনি চেনেন না, কিন্তু যেহেতু এ এবং বি কে আপনি এনেছেন, এ এবং বি না আসলে রাষ্ট্র না, সুতরাং কোম্পানি আপনাকে দেবে লেফটে দুজন, রাইটে দুজনের জন্য বা দুইটা প্যাকেজের জন্য $70। এখানে যদি পয়েন্ট দ্বারা ক্যালকুলেশন করা হয়, কারণ বড় প্যাকেজ দ্বারা সে বেশি কমিশন পাবে,
তো সেক্ষেত্রে আমি লোক দ্বারা বোঝার সুবিধার্থে বললাম একই কাজ যখন এরা করবে, এরা প্রত্যেকে পাচ্ছে 35, এরা পাচ্ছে 70, আপনি পাচ্ছেন 140 টাকা। দ্যাট মিন্স আপনার টিমে যে কোনো জায়গায় কোনো প্রোডাক্ট প্যাকেজ সেল হলে সেখান থেকে আপনি টিম কমিশন পাবেন। এটা একসময় বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে। এমন একটা সময় আসবে যখন কোম্পানি আপনাকে বলবে যে এর বেশি আপনাকে আমি আর দেব না। কখন সেটা? যখন আপনার টিমে 750 জন লেফটে 750 জন রাইটে কোনো একটা সপ্তাহে জয়েন করবে, কোম্পানি আপনাকে পে করবে $26,250। এরপর যে কোম্পানি এসে বলবে তোমার যদি এর চেয়ে আরো বেশিও সেল হয় আমি তোমাকে এর বেশি সপ্তাহে দিব না। দ্যাট মিন্স দেখা গেল পরের সপ্তাহে আপনার 1000 প্যাকেজ সেল হয়েছে লেফটে, 1000 হলো রাইটে, কোম্পানি আপনাকে $26,250 দেবে, এর বেশি সপ্তাহে কোম্পানি পে করতে পারে না। দ্যাট মিন্স সর্বোচ্চ আপনি $1,05,000 পর্যন্ত আপনি টিম কমিশন পেতে পারেন, এর চেয়ে বেশি এখান থেকে ইনকাম করা সম্ভব নয়। এ পর্যায়ে আপনাকে কোম্পানি বলবে আমি তোমাকে অন্য একটা অপশন দিয়ে ইনকাম বাড়াই দেব। সেটা কি? জেনারেশন বোনাস। জেনারেশন বোনাস কি? এ এবং বি কে ব্যবসায় নিচ্ছেন আপনি, এ এবং বি আপনার জন্য ফার্স্ট জেনারেশন। এ এবং বি যত ইনকাম করবে সেখান থেকে আপনি পাচ্ছেন জেনারেশন বোনাস। কত পার্সেন্ট? ফার্স্ট জেনারেশন 20 থেকে 30%। 20% কখন? যদি আপনি ছোট প্যাকেজ দিয়ে জয়েন করেন। 25% কখন? যদি আপনি মিডল প্যাকেজ নিয়ে জয়েন করেন। আর 30% কখন? যদি আপনি বড় প্যাকেজ নিয়ে জয়েন করেন। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক শর্ত আছে, বাট 20 থেকে 30% আপনি পেয়ে যাচ্ছেন জেনারেশন বোনাস ফার্স্ট জেনারেশনে। এবার এরা যাদেরকে স্পন্সর করবে এরা এদের জন্য ফার্স্ট জেনারেশন, আপনার জন্য সেকেন্ড জেনারেশন, আপনি পাচ্ছেন 15%। এই জেনারেশন বোনাস অনেকগুলো কোশ্চেনের অ্যানসার দেয়। যেমন এই ইন্ডাস্ট্রিতে অনেক লোক বলে ভাই আমি দুজনকে স্পন্সর করলাম এ এবং বি, মিস্টার এ ভালো কাজ করতে পারতেছে, মিস্টার বি পারতেছে না, আমার কি ইনকাম থাকবে? প্রত্যেকটা কোম্পানি বলবে না, জেনাস বলবে হ্যাঁ। কিভাবে? এ মিস্টার এ কাজ করতেছে, মিস্টার এ যত ইনকাম করবে তার উপর আপনি 20 থেকে 30% পাবেন। এর চেয়ে মজার বিষয় মিস্টার এর মাধ্যমে আসলো যারা, এখান থেকে আপনি পাচ্ছেন 15%। ধরে নিচ্ছি মিস্টার এ পার মান্থ $10,000 ইনকাম করে, আপনার হয়তো এই বাসার চলে না। মিস্টার এ থেকে পার মান্থ আপনি 2 থেকে $3,000 পেতে পারেন। এ আনছে আবার এদের এক্স ওয়াই কে, এরা মাসে 5,000 ইনকাম করে, এই $10,000 উপর আপনি পাচ্ছেন আরো 15%, $1,500। এরা আনছে পরবর্তী জেনারেশন, এখান থেকে আপনি পাবেন থার্ড জেনারেশন বোনাস 10%, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ জেনারেশন 5%। এটা একটা ইউনিক মডেল এই কোম্পানি, যে কারণে এই কোম্পানি রাতারাতি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে। কারণ এই কোম্পানি যিনি মালিক উইন্ডি লুইস, রেন্ডি রে এবং উইন্ডি লুইস। রেন্ডি লুইস ছিল নাসার চিফ সায়েন্টিস্ট, আর উইন্ডি লুইস ছিল বিভিন্ন বড় বড় নেটওয়ার্ক কোম্পানির কাস্টমার সার্ভিস সে দেখতো, সে কম্পেনসেশন প্ল্যান জেনারেট করতো, বিভিন্ন প্রকার অবজেকশন হ্যান্ডলিং তার কাছে কাউন্সিলিং করতো। 18 বছর বড় বড় কোম্পানির সে কনসালটেন্ট হিসেবে কাজ করে নিজের কোম্পানি যখন বানিয়েছে তখন সে দেখলো মোস্ট অফ দা পিপল এই ইন্ডাস্ট্রিতে ফেল করে, একটা সাইড কাজ চলে আরেকটা সাইড সে করতে পারে না। সেক্ষেত্রে সে একটা চমৎকার সলিউশন তৈরি করেছে এই কোম্পানিতে, যেটা থেকে বড় বড় বিভিন্ন নেটওয়ার্কাররা এই কোম্পানিতে এসেছে। সো রাতারাতি এই কোম্পানি রেভলিউশন তৈরি করেছে। আর আপনি যদি দুই সাইড পারেনি তাহলে তো আরো বেশি জেনারেশন আপনার আসবে, কারণ আপনার টিম আরো বেশি সিলেক্ট করতেছে। ফিফথ টাইপ অফ ইনকাম ডায়মন্ড পুল। এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা পর্যায়ে গেলেই কোম্পানি কিছু সেল ভলিউম টার্গেট দেয় বা বিভিন্ন প্রকার গোল দেয়, নইলে তার পজিশন ফল করে বা মেইনটেইন করতে হয়। এই কোম্পানি বলে কোনো মেইনটেইন করতে হবে না আপনাকে, আপনি ডায়মন্ড ডান, আপনি রিটায়ারমেন্টে যান, কোনো অসুবিধা নেই, আপনাকে আমি ইনকাম দেবো। এখন যে আপনি বলেন আমার টিমে যদি সেল না হয় তাহলে কি হবে? কোম্পানি বলে আমি গ্লোবাল যে সেল করি সেখান থেকে আপনাকে পয়সা দেবো। কিভাবে? কোম্পানি যা সেল করে তার 3% সে একটা ফান্ডে জমা রাখে, যেটাকে ডায়মন্ড ফান্ড বা ডায়মন্ড পুল বলা হয়। যেমন গত বছর কোম্পানির সেল ছিল $1.46 বিলিয়ন, আর এই 3% এই ফান্ডে জমা হয়েছে $43.8 মিলিয়ন। গত বছর পর্যন্ত কোম্পানি ডায়মন্ড ছিল প্রায় 100 জন, এক একজন ডায়মন্ড শুধু ডায়মন্ড পুল থেকেই পেয়েছে $4,38,000 উইদাউট এনি এফোর্ট।
কারণ আপনি কোম্পানিকে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হতে একটা বিশেষ অবদান রেখেছেন। সো কোম্পানি যা সেল করবে তার 3% সে একটা ফান্ডে জমা রাখে, যা 3 মাস অন্তর অন্তর ডায়মন্ডের মধ্যে ডিস্ট্রিবিউশন করে, যাতে ইয়ারলি এক একজন ডায়মন্ড গত বছর 4,38,000 করে ভাগে পেয়েছে। এবার আপনি যে দুজন ব্যক্তিকে ডায়মন্ড হতে হেল্প করেন, আপনি হবেন ডাবল ডায়মন্ড, সেক্ষেত্রে আপনার ইনকামটা ডাবল। আপনি যদি 4 জনকে ডায়মন্ড হতে হেল্প করেন, আপনি ট্রিপল ডায়মন্ড, এই ইনকামটা 3 গুণ। দ্যাট মিন্স যদি আপনি আরো বেশি লোককে ডায়মন্ড হতে হেল্প করেন, আপনার ডায়মন্ড পুলের ভলিউমটা বেড়ে যাবে। এজন্য আমরা চাই আমাদের টিমে আরো অসংখ্য ডায়মন্ড তৈরি হোক। সো এজন্য আমরা হেল্প করতেছি সবাইকে। উই আর কমিটেড। 6 টাইপ অফ ইনকাম লাইফস্টাইল বোনাস। কোম্পানি আপনাকে বিভিন্ন প্রকার ভ্যাকেশন দিচ্ছে। প্রতি 3 মাস অন্তর অন্তর কোম্পানি বিভিন্ন প্রমোশন দেয় ভ্যাকেশনের। যেমন এই মুহূর্তে আমাদের চলতেছে অ্যাথেন্স, দ্যাট মিন্স গ্রিসের জন্য ট্রিপ। যারা 500 ট্রাভেল পয়েন্ট করতে পারবে তাদেরকে কোম্পানি দিচ্ছে 7 দিনের জন্য গ্রিস ভ্রমণ। ট্রাভেল পয়েন্ট কি? যখন আপনি একটা লোককে হেল্প করবেন সাইন আপ করতে, সে যদি কোনো একটা প্যাকেজ দিয়ে জয়েন করে, সেখান থেকে সে পাচ্ছে ট্রাভেল পয়েন্ট। প্লাস আপনি যদি $999 কিংবা $2,299 প্যাকেজ দেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কোম্পানি হেডকোয়ার্টার ফ্লোরিডা, এই ফ্লোরিডা 2 দিনের জন্য একটা ট্যুর। এরপর আপনি যে দুজন লোককে স্পন্সর করেন, আপনি হয়ে যাচ্ছেন এক্সিকিউটিভ। আপনার টিমে যে 4 জন এক্সিকিউটিভ তৈরি হয়, আপনি হচ্ছেন জেড এক্সিকিউটিভ। আপনার টিমে যখন 8 জন এক্সিকিউটিভ তৈরি হবে, আপনি হচ্ছেন পার্ল এক্সিকিউটিভ। আপনার টিমে যখন 12 জন এক্সিকিউটিভ তৈরি হবে, আপনি হচ্ছেন সাফায়ার এক্সিকিউটিভ। সাফায়ার এক্সিকিউটিভদের জন্য আমাদের কোম্পানি দিচ্ছে লস অ্যাঞ্জেলস বা লাস ভেগাস ট্যুর 3 দিনের জন্য। বিমান টিকেট, হোটেল, এভরিথিং দিচ্ছে কোম্পানি। আপনি যখন এরপর কোম্পানি কাউন্ট করবে কয়টা ম্যাচিং মাসে হলো, মাসে যখন 25টা ম্যাচিং হবে, ইউ আর সাফার 25। মাসে যখন 50টা ম্যাচিং হবে, ইউ আর সাফার 50। একই মাসে যখন 100 ম্যাচিং হবে, আপনি সাফার এলিট। একই মাসে যখন 200 ম্যাচিং হবে, আপনি রুবি ডিরেক্টর। রুবি ডিরেক্টর হলে কোম্পানি আপনাকে দিচ্ছে 5 স্টার ট্যুর ইউরোপ, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে, যে দেশে আপনি যেতে চান 5 দিনের জন্য, অল 5 স্টার। আপনি যখন 500 ম্যাচিং হবে কোন একটা মাসে, আপনি হচ্ছেন এমারেল্ড ডিরেক্টর, যেটা এখন আমি। এমারেল্ড ডিরেক্টর কোম্পানি হলে কোম্পানি দেবে আপনার জন্য 7 স্টার ট্রিপ উইথ ইওর ফ্যামিলি। কোম্পানি আপনাকে 7 দিনের জন্য নিয়ে যাবে হাওয়াই, আপনার ফ্যামিলি সহ, যেখানে লাক্সারিয়াস সব 7 স্টার ট্রিপ, 7 স্টার হোটেল, 7 স্টার বিমান, এভরিথিং 7 স্টার। কোম্পানি আপনার পিছনে 7 দিনে ব্যয় করবে অলমোস্ট $25,000। এরপর যখন আপনি 1000 সাইকেল করবেন কোন একটা মাসে, বা 1000 ম্যাচিং করবেন, ইউ আর ডায়মন্ড ডিরেক্টর। অ্যাজ এ ডায়মন্ড, কোম্পানি আপনাকে দিচ্ছে 7 স্টার ট্রিপ ফর 10 ডেজ। অ্যানাদার $35,000 কোম্পানি ব্যয় করবে আপনার এবং আপনার ফ্যামিলি পিছনে। যখন আপনি 2 জনকে ডায়মন্ড বানাবেন, আপনি চান ডাবল ডায়মন্ড, কোম্পানি এই ট্যুরটা দিচ্ছে বছরে 2 বার। আপনি যখন 3 জনকে ডায়মন্ড বানাবেন, আপনি চান ট্রিপল ডায়মন্ড, এই ট্যুরটা বছরে 2 বার দিচ্ছে, প্লাস $100,000 ক্যাশ দেবে আপনাকে। যখন আপনি প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হবেন, 2টা ট্রিপ প্লাস $250,000 ক্যাশ। যখন আপনি ইম্পেরিয়াল ডায়মন্ড হবেন, 2টা ট্রিপ প্লাস $500,000 ক্যাশ। আপনি যখন ক্রাউন ডায়মন্ড হবেন, 2টা ট্রিপ প্লাস $1 মিলিয়ন ক্যাশ। মজার বিষয় হচ্ছে এই কোন মানে যতই আপনি দ্রুত পারফরম্যান্স করেন না কেন, আপনি কোন পজিশনেই প্রথম হওয়ার সুযোগ নাই, কারণ অলরেডি কেউ না কেউ এই পজিশনে আছে। সো আপনি কিন্তু ফার্স্ট কোন পারসন হচ্ছেন না। দ্যাট মিন্স আজ থেকে 5 বছর আগে, 7 বছর আগে, 10 বছর আগে এই কোম্পানির এই প্ল্যানটা বিশ্বাস করে যারা কাজ শুরু করেছে, সময়ের আবর্তনে এরকম শতাধিক লোক অলরেডি ডায়মন্ড আছেন, যারা এই অ্যাচিভমেন্ট গুলোতে আছেন। আর আপনি যদি হেডকোয়ার্টার ফ্লোরিডা যান, $999 কিংবা $2,000 প্যাকেজ কিনে আপনি নিশ্চয়ই দেখে আসবেন এরকম 10 জন ডায়মন্ড, তারা আজ থেকে 6 বছর আগে, 5 বছর আগে কোথায় ছিল আর এখন তারা কোথায় আছে, তাদের লাইফস্টাইল কি। সো আমাদের প্রেজেন্টেশন শেষ করার আগে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সোনার ভাইকে এবং আমাদের শফিক ভাইকে ওনাদের টেস্টিমোনিয়াল দেওয়ার জন্য। ওনারা কতদিন যাবত ব্যবসা করেন, কারণ ওনারা অলরেডি সাপ্লায়ার এক্সিকিউটিভ। ওনারা ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবে
এবং ওনারা কিভাবে কাজটা করেছেন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শফিক ভাই এবং সোনার ভাইকে প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল। আমি কোশ্চেন আসবো তো ওনাদের টেস্টিমোনিয়ালটা শুনি। শফিক ভাই আসেন। My name is Mohammed Sonar. My middle name is Jomir, but I'm Mohammed Sonar. আমি এই কোম্পানিতে আছি 1 বছর ধরে। আগেই আপনাদেরকে বলেছি একটা অর্গানাইজেশনের মাধ্যমে এখানে আমার পদযাত্রা এই বদলকের দ্বারা উনি যেটা এখন উনি ডায়মন্ড হতে যাচ্ছেন লাইক মিলিয়ন্স ডলার পার ইয়ার ওরা 3% দিবে সেল ভলিউমটা কি আপনার মানুষের কাম করুক নাইলে না সবাইকে বলবেন আপনারা তো আমার পিছনে আছেন দুইজন আমি হায়ার করছি ইজ বিকামিং হাউ মেনি ইজ লাইক 5,000 10,000 আই ডোন্ট নিড এনিবডি প্লিজ আই ডোন্ট নিড হোয়াট এভার থ্যাংক ইউ কোম্পানি বলছে ওকে ইউ ডোন্ট নিড এনিবডি বাট আমি তোমাকে দিয়ে যাব সেই লেভেল উই লেভেল ট্রান্সফার নেব 4.3 মিলিয়ন আমি তোমাকে দিয়ে জনম কা জনম রেস্ট অফ ইউর লাইফ তুমি মারা যাবা তোমার ওয়াইফ মারা যাবা তোমার ছেলে মেয়ে নাতি নশা এইরকম জেনারেশন যেহেতু এটা রয়্যালটি ইনকাম আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি চাকরির জন্য না আমরা এসেছি জবের জন্য না একটা স্থায়ী ইনকামের জন্য আমি ট্যাক্সি চালাই আমি ছিলাম আমার 4 দিন পর্যন্ত আমি অফিসে করি কন্টিনিউ অফিসে যাই বাট আমার একটা ইনকাম চলে যাচ্ছে আমি সাইডে বলতে দিচ্ছি আমি আর করবো না ওই তো 6 মাসের ভিতরে নম্বর ট্যাক্সি তো হয়েছে কি